Hi everyone. গুড মর্নিং এভরিওয়ান। ঘুমই ভাঙছে না বলছে। যাই হোক, গুড মর্নিং। ফ্রেশ হতে হবে এবার। চলো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। তো আজকে স্যারিতে ছিল কলাই ডালের আগের দিনের লেপসি আর ডিমের ঝোল, যেটার কম্বিনেশন তো তোমাদের আগেই বললাম আমার খুব ভালো লেগেছে, তাই জন্য খুব ভালোভাবে খেয়ে নিয়েছিলাম। আর আমরা তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করে জলটাও খাই। তারপরে আমি ফজরের সালাত আদায় করে শুয়ে গেছিলাম। তারপরে দেখা হ্যালো হচ্ছে সকালে। এভরিওয়ান, এখন আমার ফেভারিট পার্টের পালা। এখন আমি আতর লাগাবো। এই আতরটা স্মেলটা ওয়াও, আমাকে তো খুবই ভালো লাগে। আমি অনেক ইউজ করি আতরটা। আফটার ইউজিং আতর আমি একটু চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। যত তাড়াতাড়ি একটু করে নাড়াচাড়া করবো তত তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যাবে। অ্যাকচুয়ালি নামাজের জন্য লেট হয়ে যায়, তো তাই জন্য। দেন আমি চুল ফুল শুকিয়ে নেওয়ার পরে উজু করে নামাজ পড়তে চলে গেছিলাম। জোহরের সালাত আদায় করে আসার পর ভাবলাম যে আলমারির চুড়িদারের থাকটা অনেক অগোছালো আছে, তাই ওই থাকটা গুছিয়ে নিই। তো সেহেতু আমার পার্ট বাই পার্ট আমি যখনই আলমারি গুছাতে যাই আমার একদিনে কমপ্লিট হয় না, কারণ প্রত্যেকটা থাকে আমি আলাদা আলাদা জিনিস রাখি। একটাতে হয়তো ঠান্ডার জিনিস, একটাতে জিন্স টপ থাকলো বা কুর্তি থাকলো, সেরকম আমি চুড়িদারের একটা আলাদা থাক আছে। তো আজকে যেটা বার করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে চুড়িদারের থাক বার করেছিলাম। কিছুদিন আগে বিয়ে বাড়িও গিয়েছিলাম, দ্যাটস ওয়াই ওগুলো ভালোভাবে গুছিয়ে রাখা হয়নি। তো আমি ভাবলাম যে এখন ফাঁকা আছি, সেইভাবে তো আমি রোজারত অবস্থায় সোশ্যাল মিডিয়া ইউজ করি না। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো তাহলে যেইগুলো আমার কাজ পেন্ডিং আছে সেইগুলোই করে ফেলি। এই জন্য আমি একে একে চুড়িদারের সেটগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। আর এখন তোমরা যে চুড়িদারটা দেখতে পাচ্ছ এইটা আমার একটা ফেভারিট চুড়িদারের মধ্যে একটা। এটার হাতের কাজটা অসাধারণ। তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখো হাতের কাজটা, তোমরা বলবে জাস্ট ওয়াও। আমার চুড়িদারের মানে আমি সবসময় কী জানো তো পছন্দ করি, সবসময় সিম্পল জিনিস পছন্দ করি। তো এই চুড়িদারটার নেকে কাজ আছে আর হাতের বর্ডারে কাজ আছে, কিন্তু পুরো বডিতে কাজ নেই। এই জিনিসটাতে এটা এত স্টাইলিশ লুক দেয় যে এটা আমি খুব পছন্দ করি। এটা আমার পছন্দের একটা চুড়িদার। তোমাদের কেমন লাগলো জানিও। এইভাবে আমার অনেকগুলোই চুড়িদার আছে যেগুলো আমার পরা হয় না। আর আমি এতটাই রোগা যে আমার মানে ধরো 7-8 বছর পুরনোও যেই চুড়িদারগুলো আছে ওগুলো এখনও হয়। তো সেই জন্য আমার চুড়িদারের কালেকশনও অনেক বেশি। দেখছো আমি সব পাটে পাটে চুড়িদারগুলো গুছিয়ে নিয়েছি সব, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার ধীরে ধীরে আলমারিতেও ঢুকিয়ে দিচ্ছিলাম, দিয়ে তারপরে ভালোভাবে সেট করলাম। তারপরে গাছে জল দেওয়ার জন্য এইটা হচ্ছে আমাদের ব্যাম্বু ট্রি। এই গাছটার আমার অনেক শখ ছিল, সেই জন্য আমি বাবাকে বলে বাবা এনে দিয়েছিল। এটার 8 দিন অন্তর অন্তর জল চেঞ্জ করতে হয়। আর দোকানের মালিক বলেছিল যে জল চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এদের আবার খাবার আছে এই গাছটার, খেতে দিতে হবে। এটা একটা ইনডোর প্লান্ট, কিন্তু মাঝে সাঝে আমি একটু রোদে দিয়ে দিই। তাও আবার এটার ফিল্টার ওয়াটার দিতে হয়। আর মাঝে সাঝে তোমার 15 দিন অন্তর অন্তর এর যে কালারিং স্টোনগুলো দেখছো জারের, এগুলোও ধুয়ে দিই। এই যে গাছে জল স্প্রে করছি দিয়ে পাতাগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছি। ধুয়ে দেওয়ার পরে আমি সেট করছিলাম আর কি। দিয়ে তারপরে এটাকে ঘরে নিয়ে গেলাম। দিয়ে আমি আমার ঘরে নিয়ে যাওয়ার পরে আমি এই প্লান্টটার একটা খাবার আছে, ওই খাবারটা একটা জেলি জেলি টাইপসের দোকান থেকেই দিয়েছিল। তো আমি সেটাই দিচ্ছিলাম খাবারটা। খাবারটা দেওয়ার পরে আমি এটাকে 2 সপ্তাহে 1 দিন পর পর 1 দিন রোদে রেখে দিই, কারণ এটা ইনডোর প্লান্ট। তো আর আমি যেখানে রাখি সেখানেও লাইট সেইভাবে একটু মানে আসে না অ্যাকচুয়ালি। তো গাছটা বাঁচাতে গেলে তো একটুখানি তো লাইটসের দরকারই, তাই জন্য দেখো আমি রেখে দিয়েছি বারান্দায়। তারপরে কিছুক্ষণ পরে আমি ফল কাটতে চলে গেছিলাম একটু রেস্ট নেওয়ার পর। দিয়ে খেজুর, আঙুর, পেঁপে অনেক কিছুই ছিল, শসা ছিল। আমি একে একে ধুয়ে কেটে নিয়ে রেডি করছিলাম সব। দেখো তোমরা আমি কত সুন্দর করে লাস্টে থালাগুলো রেডি করেছি। এই যে শসাও ধুয়ে নিচ্ছিলাম। প্রত্যেক দিনের মতন আমি এই টাইমটাতে খুব তাড়াতাড়ি করেই সব কিছু থালা রেডি করি। দেখো তোমরা কত সুন্দর লাগছে না? সঙ্গে লেবু কেটে নিচ্ছিলাম, কারণ শরবতটা রেডি করতে হতো, সেই জন্য আমি লেবুও কেটে নিলাম। তারপরে আমি এই যে পেঁপেও কেটে নিলাম। এইভাবে দেখো এখানে সব কিছু কাটা হয়ে গেছিলো, পেঁপেটাই বাকি ছিল। এই পেঁপেটা বাকি ছিল তাই আমি কেটে নিলাম। অ্যাকচুয়ালি আমি আর মা রোজা করি, তো সেই জন্য খুব একটা বেশি ফল কাটি না। তারপরে আবার এই যে শরবতের প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। শরবতের যখন সব কিছু রেডি হয়ে গেল
তারপরে ওটাকে রেখে আমি মেসওয়াক করতে চলে যাই। প্রত্যেকদিন মেসওয়াক করার পরে উজু করে তারপরে বসি, দিয়ে একটু দোয়া করি, তারপরে আমরা ইফতার করি। আজান দেয় যখন তখন, তো আজান করতে করতে আজানের টাইম হয়ে গেছিলো, দিয়ে আজান দিল, দিয়ে আমরা ইফতার করতে বসে গেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ইফতার করছি, তার আগে প্রে করছিলাম। আর মাঝে সাঝে লেট হয়ে গেলে প্রে করাটা বাদ চলে যায়, এত লেট হয়ে যায় মাঝে সাঝে, কি বলবো তোমাদেরকে। আর এই টাইমটাতে ঘুমের এত বেশি ল্যাগ থাকে যে কি বলবো, ঘুমের ল্যাগটা পূরণ হয় না, ওই জন্য আবার আমি দুপুরবেলাতে ঘুমিয়ে পড়ি। ভাবি যে ঘুমাবো না, কিন্তু তাও ঘুমিয়ে পড়ি। তাই জন্য প্রত্যেক দিন আমার অলমোস্ট দেরিই হয়ে যায়। তাই জন্য আমি মোটামুটি সব কাজ তাড়াতাড়ি করার চেষ্টাও করি, তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করি। এই যে তারপরে খাওয়ার পরে মাগরিবের সালাত আদায় করে আমি বসে গেছি ছোলা আর শসা খেতে। এটা তো আমার সবথেকে ফেভারিট একটা খাবার। ফলের পরে যদি আমার কিছু ভালো লাগে সেটা হচ্ছে ছোলা, বিকজ আমি ঘুগনি পছন্দ করি না। তারপরে আমি একটু রেস্ট নেওয়ার পরে আমি চলে গেছিলাম তোমার তারাবির সালাত আদায় করতে। তারপরে আমি ডিনারে বসে গেছিলাম। আজকে ডিনারে ছিল এই তোমরা দেখতেই পাচ্ছ, চিকেন, আলু তরকারি আর ভাত ছিল। এই দিয়েই আমার খাওয়া হয়ে গেছে। এটা আমার খুব ফেভারিট একটা খাবার। আমি খুব বেশি খাবার খাই না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি খুব খেতে ভালোবাসি, যেমন বিরিয়ানি, তারপরে তোমার এইগুলো আমি খুব ভালোই খাই। আগে তো সবজিও খেতাম না, কিন্তু এখন ধীরে ধীরে এত থিন হয়ে গেছি যে চেষ্টা করছি। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো।